আমরা যখন বলেছিলাম সারা দেশের মানুষ সারাও দিয়েছে আলহামদুলিল্লাহ। যখন এই অবস্থা দেখলো স্বার্থন্বেষী মহল, যখন নাকি ক্ষমতার লোভীরা এই পরিবেশ দেখলো, তখন তারা ভারতের সঙ্গে গোপনে মিটিং করে, তখন তারা আমেরিকার সাথে গোপনে মিটিং করে। সেই মিটিংয়ের মাধ্যমে তারা সেখানে স্বীকারোক্তি দেয়। খ্রিস্টানদের সঙ্গে বৈঠক করার পরে বলে তারা শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে। শরিয়া কি? আমরা নামাজ পড়ি, এটা শরিয়া। আমরা রোজা রাখি, এইটা শরিয়া। আমরা হজ করি, এইটা শরিয়া। আমরা ঈদের নামাজ পড়ি, শরিয়া। বিবাহ শাদী ব্যবস্থা করি, শরিয়া। আমরা জানাজা নামাজ পড়াই, আমার আত্মীয় স্বজন মুরব্বীদেরকে কবরে রাখি, মা বোনদেরকে কবরে রাখি, শরিয়া। তাই তোমরা শরিয়া অনুযায়ী দেশ চালাবা না, কোন নীতি আদর্শ অনুযায়ী চালাবা? যেই নীতি আদর্শ আজকে তামাম দুনিয়ার ভিতরে আজকে সমস্ত মানুষ লোম পশমদার হয়ে যায়, যাদের ইতিহাস, যাদের চরিত্র আমাদের সামনে আজকে প্রকাশিত হয়েছে। ও কুত্তা কেউ খারাপ, শুয়ারে কেউ খারাপ, হিংসাকারীরা কেউ খারাপ। এই নীতি আদর্শ অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব, কোনোদিন আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আমি আর মাদারীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন সময় আমরা যখন আসি, তখন এলাকা আমার ভাইদের, যুবকদের, আমার ছাত্রদের, আমার মা বোনদের ইসলামের প্রতি যে আকর্ষণ, যে আন্তরিকতা আমি দেখেছি, আজকে এখানে আসার পরেও সেটা বাস্তব আমি দেখেছি। এখন আমার দাবি হলো, আমি মাওলানা আকরাম সাহেবের পক্ষে, হাত পাকা প্রতীকের ইসলামের পক্ষে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসছি। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা বারবার ভোট দিয়েছি, আর কত মায়ের কোল খালি হবে? আর এই দেশে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, লক্ষ লক্ষ মানুষ নিরপরাধ কেস দিয়ে তাদের সংসারকে বিলীন করবে। আর সেই মা কান্দে আমাদের কানে আসবে যে এতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। এই কান্নার শুনতে চাই না। আর আমাদের দেশকে বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন করতে চাই না। এর পরিবর্তনের জন্যই আমি সকলকে আহ্বান জানাবো, যারা ইসলামের সাথে জড়িয়ে থাকবেন, যখন আল্লাহ সুযোগ দিয়েছি, যারা নাকি ভয় ভীতির ভিতরে আজকে আছেন, বিএনপি আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়, কিন্তু আকরাম সাহেব যদি আপনাদের এমপি হয়, কারো পালাতে হবে না, বুক ফুলিয়ে জমিনের ভিতরে হাঁটবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, আসেন আমরা 12 ফেব্রুয়ারি হাত পাকা প্রতীকে বলেছিলাম মাদারীপুর 1 আসন শিবচর সহ মাওলানা আকরাম সাহেবের অবস্থা, হাত পাকা প্রতীকের প্রার্থী অনেক ভালো, কিন্তু আমি বাস্তবে দেখি নাই। আজকে আমি এখানে আসার পরে আপনাদের স্বতঃস্ফূর্ত আন্তরিকতা উপস্থিতি দেখে আমার মন খুশি হয়ে গেছে। আল্লাহর রহমতে আসলেই বাস্তবতা হলো, আপনারা ইসলামকে ভালোবাসেন এবং মাওলানা আকরাম সাহেবকে ভালোবাসেন, আর হাত পাকা প্রতীকের প্রার্থী তাকে আপনারা ভালোবাসেন। এখন অনেকে বিভিন্ন ধরনের কথা বলে যে ইসলামের নামে অনেক দল তো আসে, এখানে আমাদের হানজালা সহ অনেকেই তো আছে। আমি পরিষ্কারভাবে বলবো যে হানজালা সহ যারা নাকি ওই 10 দলীয় জোটে আছে, এইটার নেতৃত্বে আছে জামাত। আপনারা দেখেছেন 10 দলের যখন নাকি প্রথম তাদের আসনের ব্যাপারে ঘোষণা করা হয়েছিল, তখন পিছনে সাইনবোর্ড দেখেছেন, পরিষ্কারভাবে কি লেখা ছিল? নির্বাচনী ঐক্য। এখানে জামাতের নেতৃত্বে যে 10 দল রয়েছে, তারা কি চায়, এটা জামাতের আমির সহ বিভিন্ন নেতারা পরিষ্কার বলেছেন, তারা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে এবং ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় না। তা যারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় না, তারা আলেম হোক আর ইসলামী দলই হোক,
তাকে কিন্তু ইসলামপন্থীরা ভোট দিতে পারে না, তাদেরকে কিন্তু ইসলামপন্থীরা সহযোগিতা এবং সমর্থন করতে পারে না। এইটাই হলো বাস্তবতা। এই বাংলাদেশে 24-2000 গণ অভ্যুত্থানের পরে যে পরিবেশ তৈরি হয়েছিল, যে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করা, সেই বিনির্মাণ করার দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করেছিলাম আমি। যখন এই বাংলাদেশের মধ্যে নতুন বাংলাদেশ তৈরি করা, ইসলামের পক্ষের উত্থান হওয়া, মানবতা মুক্তি পাওয়া, যখন পরিবেশ তৈরি হতো, আচ্ছা বাইরের মাইকগুলো বন্ধ করে দেন, বাইরের মাইকগুলো রেখেন না। আমরা বড় আশা নিয়ে এই পরিবেশ তৈরি করেছিলাম যে আমরা 54 বছর দেখেছি যে এই দেশের ভিতরে আসলে মানুষ যা আমরা চেয়েছিলাম, যারা দেশকে স্বাধীন করেছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, এদের পরিচালনা একটাও বাস্তবায়ন হয় নাই। এই সুযোগ এসেছিল এই সুন্দর একটা দেশ তৈরি করা, ইসলামকে তার মাজা সোজা করে দাঁড়াবার একটা সুযোগ এসেছিল। এদেশ থেকে যেন টাকা বিদেশে পাচার না হয়, সুন্দর একটা পরিবেশ তৈরি যখন বলেছিলাম, সারা দেশের মানুষ সারাও দিয়েছে আলহামদুলিল্লাহ। যখন এই অবস্থা দেখলো স্বার্থন্বেষী মহল, যখন নাকি ক্ষমতার লোভীরা এই পরিবেশ দেখলো, তখন তারা ভারতের সঙ্গে গোপনে মিটিং করে, তখন তারা আমেরিকার সাথে গোপনে মিটিং করে, সেই মিটিংয়ের মাধ্যমে তারা সেখানে স্বীকারোক্তি দেয়। খ্রিস্টানদের সঙ্গে বৈঠক করার পরে বলে তারা শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে। শরিয়া কি? আমরা নামাজ পড়ি, এটা শরিয়া। আমরা রোজা রাখি, এইটা শরিয়া। আমরা হজ করি, এইটা শরিয়া। আমরা ঈদের নামাজ পড়ি, শরিয়া। বিবাহ শাদী ব্যবস্থা করি, শরিয়া। আমরা জানাজা নামাজ পড়াই, আমার আত্মীয় স্বজন মুরব্বীদেরকে কবরে রাখি, মা বোনদেরকে কবরে রাখি, শরিয়া। তাই তোমরা শরিয়া অনুযায়ী দেশ চালাবা না, কোন নীতি আদর্শ অনুযায়ী চালাবা? যেই নীতি আদর্শ আজকে তামাম দুনিয়ার ভিতরে আজকে সমস্ত মানুষ লোম পশমদার হয়ে যায়, যাদের ইতিহাস, যাদের চরিত্র আমাদের সামনে আজকে প্রকাশিত হয়েছে। ও কুত্তা কেউ খারাপ, শুয়ারে কেউ খারাপ, হিংসে কেউ খারাপ। এই নীতি আদর্শ অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব, কোনোদিন আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আমি আর মাদারীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন সময়ে আমরা যখন আসি, তখন এলাকা আমার ভাইদের, যুবকদের, আমার ছাত্রদের, আমার মা বোনদের ইসলামের প্রতি যে আকর্ষণ, যে আন্তরিকতা আমি দেখেছি, আজকে এখানে আসার পরেও সেটা বাস্তব আমি দেখেছি। এখন আমার দাবি হলো, আমি মাওলানা আকরাম সাহেবের পক্ষে, হাত পাকা প্রতীকের ইসলামের পক্ষে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসছি। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা বারবার ভোট দিয়েছি, আর কত মার কোল খালি হবে? আর এই দেশে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, লক্ষ লক্ষ মানুষ নিরপরাধ কেস দিয়ে তাদের সংসারকে বিলীন করবে, আর সেই মা কান্দে আমাদের কানে আসবে যে এতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। এই কান্নার শুনতে চাই না, আর আমাদের দেশকে বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন করতে চাই না। এর পরিবর্তনের জন্যই আমি সকল গুদাত্ত আহ্বান জানাবো, যারা ইসলামের সাথে জড়িয়ে থাকবেন, যখন আল্লাহ সুযোগ দিয়েছি, যারা নাকি ভয় ভীতির ভিতরে আজকে আছেন, বিএনপি আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়, কিন্তু আকরাম সাহেব যদি আপনাদের এমপি হয়, কারো পালাতে হবে না, বুক ফুলিয়ে জমিনের ভিতরে হাঁটবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি সকল গুদাত্ত আহ্বান জানাবো, আসেন আমরা 12 ফেব্রুয়ারি হাত পাকা প্রতীকে হাত উঠান তো, আল্লাহ দেখুক তো, একটু দেখি, আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, আপনি কবুল করে নেন। এখন নির্বাচন কিন্তু বাকি নেই, কয়েকদিন বাকি। রুটিন পরিবর্তন করতে হবে, আমার ভাইদের কাছে যেতে হবে, আমার মা বোনদের কাছে যেতে হবে, কারণ আমরা ইসলামের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে
আমাদের আকরাম সাহেবকে বিজয় করার জন্য আমাদের রুটিন পরিবর্তন করে রাত্র দিন আমরা আমাদের ইসলাম, মানবতার কল্যাণ এবং দেশের কল্যাণের জন্য হাত পাকা প্রতীকে বিজয় করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। আর হাত পাকা প্রতীক, শান্তির প্রতীক আমি মাওলানা আকরাম সাহেবের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের ফুলের মালা আল্লাহ গলায় পরিধান করায়। হাসানা ওয়া বিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা।